আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করছি সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আমাদের 3টি পার্ট চলে গেছে। যারা এখনও পার্টগুলো দেখেন নাই তাদেরকে দেখে আসার জন্য অনুরোধ করা হলো। আর আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমাদের দোকানে অনেক কাস্টমার আসে এনআইডি কার্ড চেক করতে, বলে যে আমার এনআইডি কার্ডটা হয়েছে কিনা। একটা স্লিপ নাম্বার আছে, সেই স্লিপ নাম্বারটা দিয়ে এনআইডি কার্ড হয়েছে কিনা সেটা চেক করতে হয়। তো সেটা কীভাবে দেখবো আজকের ভিডিওতে দেখাবো, এবং সেই সাথে আরেকটি কাজ দেখাবো যেটা স্মার্ট কার্ড। অনেকেই বলে থাকে ভাই আমার স্মার্ট কার্ডটা অনলাইনে আছে কিনা দেখেন। হাতে এরকম আইডি কার্ড থাকে, যে আমার হাতে দেখতে পাচ্ছেন এরকম প্লাস্টিকের আইডি কার্ডগুলো থাকে। সে আইডি কার্ডগুলো দোকানে এনে বলে যে আমার স্মার্ট কার্ডটা হয়েছে কিনা দেখেন, যদি হয় আমি নির্বাচন অফিস থেকে নিয়ে আসব। তো এরকম অনেক কাস্টমার দোকানে আসে, চেক করতে আসে, ঠিক আছে। যদি না হয় তারপরে আমাদের কী করতে হয়, চেক করে দিতে হয়, ঠিক আছে। কারণ কাস্টমার তো অবশ্যই সামাল দিতে হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে দুইটা কাজ দেখাবো অনলাইনের। একটা কাজ হচ্ছে স্লিপ নাম্বার দিয়ে আইডি কার্ড হয়েছে কিনা সেটা দেখব, এবং আরেকটা কাজ হচ্ছে এনআইডি কার্ড যেগুলো হাতে রয়েছে, এবং সেই এনআইডি কার্ড দিয়ে আমরা স্মার্ট কার্ড হয়েছে কিনা সেটা স্ট্যাটাস চেক করে দেখব। এখন আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে, একটু ধৈর্য সহকারে দেখবেন। দর্শক, চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমরা সর্বপ্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি সাজেস্ট করছি। ক্রোম ব্রাউজারে আসলাম। ক্রোম ব্রাউজার আসার পরে আমরা যে কোনো একটি আপনারা চাইলে যে কোনো ব্রাউজারে যেতে পারেন, মোজিলা ফায়ারফক্স, অপেরা মিনি, ক্রোম ব্রাউজার, ঠিক আছে। এরকম অনেক ব্রাউজার আছে, প্রত্যেক ব্রাউজারে কাজ হবে। দর্শক, এখন আমি ক্রোম ব্রাউজারে আসলাম। ক্রোম ব্রাউজার আসার পরে এখানে সার্চ বার রয়েছে উপরে, এবং এখানে নিচেও সার্চ বার রয়েছে, ঠিক আছে। এই সার্চ বারের মধ্যে আমরা আজকে এনআইডি সার্ভারে ক্লিক করব, ঠিক আছে। আপনাদেরকে এর পূর্বে যে ভিডিওর 3 নম্বর যে ক্লাসটি করাইছিলাম সেখানের মধ্যে কিন্তু এনআইডি সার্ভারের পরিচয়টা আপনারা পেয়েছিলেন, ঠিক আছে। তো আমি এখানে কিন্তু বুকমার্ক করে রাখছিলাম। বুকমার্ক করা সার্ভারগুলো এখানে সবগুলো শো করছে, দেখুন। এনআইডি চেক, এখানে ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পরে আমি সরাসরি সার্ভারে চলে আসলাম, ঠিক আছে। সরাসরি সার্ভারে এসে শুধুমাত্র দেখব কি, শুধু দেখার জন্য যে স্লিপ নাম্বার আমাকে দিয়েছে। অনেকে নতুন ভোটার হয়, নতুন ভোটার করার পরে 15 দিন থেকে 1 মাসের মধ্যে আইডি কার্ড অনলাইনে আসে। সেই জন্য সবাই চেক করার জন্য দোকানে চলে আসে। তখন আমরা অবশ্যই আমাদের এটা চেক করে দিতে হবে কাস্টমারকে, ঠিক আছে। আমি কাস্টমার, যেমন এটা একটা আমার কাস্টমার আসলো আর কি দোকানে, কাস্টমারকে আমি স্লিপ নাম্বার দিয়ে চেক করে দিচ্ছি ওনার এনআইডি কার্ডটা অনলাইনে আছে কিনা। যদি আসে একরকম হবে, না আসলে আরেক রকম হবে। দুইটাই পদ্ধতিতে দেখাবো। দর্শক, রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করলে এরকম একটি বার শো হবে, ইন্টারফেস শো হবে। এখানে এনআইডি নাম্বার এবং ফর্ম নাম্বার বলছে, আমরা ফর্ম নাম্বারটা দেব, ঠিক আছে। ফর্ম নাম্বার দেওয়ার জন্য এখানে লিখতে হবে NIDFN। NIDFN এটা অবশ্যই লিখতে হবে। অনেকে আছেন NIDFN না লিখে 11 ওই সিরিয়াল নাম্বার যেটা আছে সংখ্যা, সেই সংখ্যাগুলো তুলে দেন, তারপরে ভুল দেখায়, ঠিক আছে। হ্যাঁ, এখন আমি স্লিপ নাম্বারটা বসালাম। তারপরে ওই ব্যক্তির জন্ম, যেটা দিয়ে উনি যে জন্ম নিবন্ধন দিয়ে উনি আইডি কার্ড করেছে, ভোটার হয়েছে, সেই জন্ম নিবন্ধনের যে জন্ম তারিখটা আছে সেটা আমরা এখানে বসাবো। সেটা বসানো শেষ হলে আমরা একটু নিচের দিকে এসে এখানে ক্যাপচাটি মিলিয়ে দেব। ক্যাপচাটি মিলিয়ে দিলাম। মিলানোর পরে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে এখানে লেখা আছে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত, একটু পরে আবার চেষ্টা করুন। আসলে এটা এখনও আসে নাই, ঠিক আছে। আমাদের বুঝে নিতে হবে এটা এখনও আসে নাই, ঠিক আছে। যদি আসে, ঠিক আছে, যদি আসে এটা অন্যরকম হবে। যদি আসে তখন কি হবে, ওই যে এনআইডি কার্ড ডাউনলোড করার মতো একটা অপশন আসে, মানে মাঝে যেরকম জেলা, বিভাগ, উপজেলা সিলেক্ট করতে হয়, সেরকমভাবে সিলেক্ট করার অপশন আসবে, ঠিক আছে। এখন কিন্তু ওনার আইডি কার্ডটা আসে নাই এখনও। যদি এরকম লেখা আসে কাস্টমারকে বলে দিবেন এখনও আপনার আইডি কার্ড আসে নাই, ঠিক আছে। কয়েকদিন পরে আবার চেষ্টা করেন। যদি আইডি কার্ড অনলাইনে আসে ফর্ম নাম্বার দিয়ে, তখন এই লেখাটা আর আসবে না, সরাসরি আপনাদেরকে নিয়ে যাব কোথায়, যেখানে আপনারা বিভাগ, জেলা এবং উপজেলা সিলেক্ট করতে বলবে। সেরকম হলে মনে করবেন যে চলে আসছে। আশা করি এটা বুঝতে পারছেন। দর্শক, আমরা এখন এনআইডি কার্ডের স্ট্যাটাস চেক করব স্মার্ট কার্ড হয়েছে কিনা। সেখানে চলে যাব। সেখানে যাওয়ার জন্য আমি আবারও এখানে লিখব, সার্চ বারে লিখব, কারণ এখানে লিখতেছি প্রত্যেক সার্ভার আমার অ্যাড করা আছে। তারপরে আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি NID
স্ট্যাটাস, স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক মারলেও হবে, SMART, স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক। দেখুন স্মার্ট কার্ড স্ট্যাটাস, এইখানে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। ক্লিক করার ফলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর বাংলাদেশ ইলেকশন কমিশন, এখানে আসতে হবে। এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ড স্ট্যাটাস, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে স্মার্ট কার্ড স্ট্যাটাস, এই লেখাটা আসলে মনে করবেন যে আপনি স্মার্ট কার্ড হয়েছে কিনা সেটা চেক করার এই লিঙ্কটা, ঠিক আছে, এই সার্ভারটা। তো আমরা এখানে ফর্ম নাম্বার অথবা জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে চেক করতে পারবো। আমি একটা জাতীয় পরিচয়পত্র নাম্বার দেব। জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে জন্ম তারিখটা এখানে বসাবো। জন্ম তারিখ বসানোর পরে ক্যাপচাটা মিলিয়ে দেব। ক্যাপচা মিলানোর পর আমরা সাবমিট বাটনে ক্লিক করব। দর্শক দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাস, উপরে দেখুন স্ট্যাটাস কমপ্লিট, বক্স আইডি এবং ক্যাম আইডি, ডিস্ট্রিক্ট, উপজেলা, ভোটার এরিয়া, কন্ট্যাক্ট অ্যাড্রেস সবগুলো চলে আছে। এখানে যদি বক্স আইডি যেটা আছে, বক্স আইডি নাম্বার যদি খালি থাকে তাহলে মনে করবেন এখানে এখনও হয় নাই, ঠিক আছে। যদি বক্স আইডি খালি থাকে, বক্স আইডিতে কোনো নম্বর না থাকে, তাহলে মনে করতে হবে স্মার্ট কার্ড এখনও হয় নাই। আর যদি একেবারে কোনো ধরনের পেন্ডিংও না থাকে, যদি পেন্ডিং না থাকে, কোনো ধরনের কাজও করে নাই, এখনও একেবারে হয় নাই, সেরকম হলে উপর একটা লেখা আসবে। সেই লেখাটা হচ্ছে আপনি এখনও যে লেখাটা আসবে এখনও স্মার্ট কার্ড হয় নাই, এরকমভাবে লেখা আসবে, ঠিক আছে। এখনও অথবা এখানে এরকম লেখা আসবে, অথবা কোনো তথ্য পাওয়া যায় নাই, এরকম লেখা আসবে, ঠিক আছে। যদি কোনো তথ্য পাওয়া যায়নি এরকম লেখা আসে তাহলে মনে করবেন যে স্মার্ট কার্ড এখনও হয় নাই। আর যদি এরকম বক্স আকারে শো করে বক্স আইডি নম্বর সহ, তাহলে মনে করে নেবেন স্মার্ট কার্ডটা নির্বাচন অফিসে রেডি আছে। ওই কাস্টমার নির্বাচন অফিসে গেলে তাকে সেটা দিয়ে দিবে। এই স্মার্ট কার্ডের কপিটা আপনি কন্ট্রোল পি দিয়ে, ঠিক আছে, কন্ট্রোল পি দিয়ে এটা প্রিন্ট করে দিবেন কাস্টমারকে। প্রিন্ট করে দিলে কাস্টমারের হাতে যে আইডি কার্ডটা আছে সেই আইডি কার্ডটা এবং এই প্রিন্ট কপিটা নিয়ে চলে যাবে। এই প্রিন্ট কপিতে যেটা বক্স আইডি নাম্বার আছে সেটা কিন্তু কাস্টমারের অবশ্যই লাগবে। কেন লাগবে? কারণ বক্স আইডি নাম্বার দিয়ে নির্বাচন অফিসের কর্মচারীরা ওই কোন বক্সে আইডি কার্ডটা রয়েছে, ওনার স্মার্ট কার্ডটা রয়েছে সেটা দেখবে। সেই স্মার্ট কার্ডটা সেই বক্স নাম্বার থেকে বাইর করে নেবে আর কি, ঠিক আছে। এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দর্শক পরিশেষে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সটে কিন্তু আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব, যে ভিডিওগুলো এখনও পর্যন্ত আপনারা জানেন না, এখনও পর্যন্ত দেখেন নাই। আমি ছোট ভিডিও নিয়ে আসছি, কারণ ঈদের মৌসুম যেহেতু সামনে, কালকে কোরবানির ঈদ হবে। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।